হ্যালো বন্ধুরা, প্রথম পার্টে আমি এই গোলাপ ফুল তৈরি করে দেখিয়েছিলাম। এটা হচ্ছে দ্বিতীয় পার্ট। এই দ্বিতীয় পার্টে আমি এই গোলাপ ফুলদানি তৈরি করে দেখাবো। এটা ঘটি ফুলদানি, দেখো কি সুন্দর, ধানের শীষের মতো। উপরে পোর্শনটা, সাইড, এটা দ্বিতীয় পার্ট। দ্বিতীয় পার্টের ফুলদানি তৈরি করতে আমার কি কি লাগছে: 2 কালারের উল, তুলো, 2 রকম কুরুশ কাঁটা দিয়ে আমি এই ফুলদানিটা তৈরি করেছি। 9 নাম্বার আর 2.50 কুরুশ কাঁটা, মার্কার, সুই, কেচি। বন্ধুরা, যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবে, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেলটাকে অন করে দেবে। আমি যখন নতুন ভিডিও ছাড়বো তোমাদের কাছে চলে যাবে। এই যে ফুল সমেত ফুলদানি, ছোট্ট করে একটা কমেন্ট করে দিও। 9 নাম্বার কুরুশ কাঁটা, ম্যাজিক রিং করে নেব। এভাবে তৃতীয় আঙ্গুলে উল্টা ধরবে, দুটো আঙ্গুল নিয়ে এই যে এখানে একটা গুণ চিহ্ন আছে, এই গুণ চিহ্নর এখানে কুরুশ ঢুকিয়ে এই উলটাকে বের করে নিয়ে আসবে। 1 চেন করে নেব। তাহলে দেখিয়ে দিলাম কিভাবে ম্যাজিক রিং করতে হয়। ম্যাজিক রিং 2 চেন। এই ম্যাজিক রিং এর ভেতর ডেসি শিখিয়ে দিচ্ছি ডাবল ক্রুশে কিভাবে করে। ক্রুশের মাথায় একটা প্যাচ দিয়ে ম্যাজিক রিং এর ভেতরে ঢুকিয়ে দুবার বুনে নেবে, একবার, দুবার। এটাকে বলে ডাবল ক্রুশে বোনা, ডিসি। এইভাবে আমি 12টা বুনে নেব ম্যাজিক রিং এর ভেতর। 12, 12টা ডিসি কমপ্লিট হয়ে গেছে। ম্যাজিক রিং টেনে নেব। লাস্ট ডেসির সাথে স্লিপ স্টিচ, পাশের ডেসির সাথে স্লিপ স্টিচ করে নেব। স্লিপ স্টিচকে শর্টে আমরা এসএস বলি। সেখানে 1 2 চেন করে নেব। পুরুষের মাথায় পেঁচিয়ে 1 ঘরে 2 ডেসি হবে। ওয়ান ঘরে 2 ডেসি করে পুরো রাউন্ডটা বুনবো। 12টা ডেসি ছিল, তার ডবল হবে, টোটাল 24টা ডেসি হবে। 24টা ডেসি হয়ে গেছে।
বাগদুগুনি 24। 24টা ডেসি হয়ে গেছে। লাস্ট ডেসির সাথে স্লিপ স্টিচ করে নেব। 1 2 চেন করে নেব। কুরুশের মাথায় পেঁচিয়ে 1 ঘরে 1 ডেসি, তারপরের ঘরে 2 ডেসি হবে। আবার 1 ঘরে 1 ডেসি, তারপরের ঘরে 2 ডেসি হবে। এইভাবে এই রাউন্ডটা করব। এই রাউন্ডটায় টোটাল 36টা ডেসি হবে। এই রাউন্ড কমপ্লিট হয়ে গেছে। লাস্ট ডেসির সাথে স্লিপ স্টিচ করে নেব, সেখানে 2 চেন করে নেব। 1 2 3 4 রাউন্ড। 1 ঘরে 1 ডেসি, তারপরের ঘরেও 1 ডেসি হবে, তারপরের ঘরে 2 ডেসি হবে। 1 ঘরে 1 ঘরে 1 ডেসি করে 2 ডেসি হবে। 1 ঘরে 2 ডেসি হবে। 1 ঘরে 1 ডেসি, তারপরে 1 ঘরে 1 ডেসি, তারপরের ঘরে 2 ডেসি হবে। এক ঘরে 2টো ডেসি হবে। এইভাবে এই রাউন্ডটা কমপ্লিট করবে। এই রাউন্ডটায় টোটাল 48টা ডেসি হবে, 48। এই রাউন্ড কমপ্লিট হয়ে গেছে। লাস্ট ডেসির সাথে স্লিপ স্টিচ করে নিয়ে সেখানে 2 চেন। 1 ঘরে 1 ডেসি করে পরপর 3 ডেসি হবে। 1 2 3 4 5th রাউন্ড। 1 ঘরে 2 ডেসি হবে। এইভাবে এই রাউন্ডটা করব। এই রাউন্ডটায় টোটাল 60টা ডেসি হবে, 60। এই রাউন্ড কমপ্লিট হয়ে গেছে। 5th রাউন্ড। লাস্ট ডেসির সাথে এসএস করে নিয়ে সেখানে 2 চেন। পুরুষের মাথায় পেঁচিয়ে প্রথম ডেসির ঘরে বুনবো না, রেখে দেব। আবার ঘরের মধ্যে ঢুকিয়ে দুবার হলো আবার আরেকবার করে নেব। পপ তৈরি করব। একসাথে বুনে নেব। 1 চেন করে নেব। সেই ঘরেই আবার পুরুষের মাথা পেঁচিয়ে 3বার পেঁচিয়ে নেব। একসাথে 1 চেন করে নেব। 1 2 দুটো স্টেপ বাদ দিয়ে, দুটো ঘর বাদ দিয়ে তারপরের ঘরে আবার দুটো পপ করে নেব। একবার
দুবার, 1 2 3 বার। 1 চেন করে নেব। সেই ঘরে আর একটা পপ করে নেব। 1 2 3। দেখো, এইভাবে এই রাউন্ডটা করব। এই রাউন্ড কমপ্লিট হয়ে গেছে। লাস্ট চেনের সাথে তার আগে এবার অন্য রঙের উল জয়েন্ট করব। একটা ঘর তুলে নেব। লাস্ট চেনের সাথে এসএস করে নিয়ে সেখানে 2 চেন করে নেব। এবার দুটো বাবলসের মাঝখানে একই নিয়মে একবার, দুবার, 3 বার। 1 চেন, সেম ঘরে 1 2 3, 1 এই গ্যাপ জায়গাটা বাদ দেব। বাবলসের দুটো পফের মাঝখানে মাঝখানে যে ফাঁকা চেন আছে এখানে এরকম হবে। সেই ঘরেই 1 2 3 এইভাবে এই রাউন্ডটা কমপ্লিট করব। এই রাউন্ড কমপ্লিট হয়ে গেছে। লাস্ট চেনের সাথে স্লিপ স্টিচ পরে নিয়ে সেখানে 2 চেন করে নেব। আবার কুরুশের মাথায় পেঁচিয়ে সেম ঘরে ওয়ান চেন করে নেব। আবার সেম ঘরে দুটো পপ করে নেবে। একই নিয়মে আর একটা রাউন্ড করে নেব। এই রাউন্ড কমপ্লিট হয়ে গেছে। লাস্ট চেনের সাথে অন্য কালারের উল অ্যাড করব। 2 চেন করে নেব। আবার দুটো পাপ করে নেব। 1 2 3। একটা হলো সেম ঘরে
এইভাবে এই রাউন্ডটা কমপ্লিট করব। এই উল দিয়ে পরপর 5টা রাউন্ড করে নেব। এই উল দিয়ে, হলুদ কালারের উল দিয়ে 5টা রাউন্ড করে নেব। হলুদ কালারের উল দিয়ে 5 রাউন্ড হয়ে গেছে। লাস্ট এসসির সাথে এসএস করে নেব। তারপর এই সবুজ কালারের উল জয়েন্ট করব। টু চেন করে নেব। ক্রুশের মাথায় পেঁচিয়ে মিডিলে 1 2 3 পপ করে নেব। 1 চেন, আবার সেম ঘরেই ক্রুশের মাথায় 3বার পেঁচিয়ে নেব। তারপরের ঘরেও সেম একই বুনে যাব। সবুজ কালারের উল দিয়ে 2 রাউন্ড করে নেব এই নিচের মতো। 1 2 2 রাউন্ড বুনে নেব। 2 রাউন্ড হয়ে গেছে। লাস্ট চেনের সাথে এসএস করে নিয়ে নেব। তারপর এই হলুদ কালারের উল জয়েন্ট করব। 2 চেন করে নেব। পুরুষের মাথায় পেঁচিয়ে পাপ করে নেব সেই আগের মতো দুটো। এবার আমি এই কালারের উল দিয়ে 1 রাউন্ড বুনে নেব। টোটাল রাউন্ড হবে 11 রাউন্ড। 1 2 3 4 5 6 7 8 9 10 11। এই রাউন্ড কমপ্লিট হয়ে গেছে। লাস্ট চেনের সাথে স্লিপ স্টিচ করে নেব। এবার এই 9 নম্বর কাটা দিয়ে বুনবো না, 2.50 কাটা দিয়ে বুনবো। 2 চেন করে নেব। পুরুষের মাথায় পেঁচিয়ে এই যে ঘরটা, এই ঘরটা একটা দেশি বুনে নেব। তার মাঝখানে একটা দেশি বুনে নেব। এই যে পপের মাথার চেনে এসি দেশি বুনে নেব। এইভাবে আমি এই রাউন্ডটা পুরো দেশি বুনে নেব। টোটাল 60টা দেশি হবে। এই যে চেনটা, প্রত্যেকটা চেনে এইভাবে 1 রাউন্ড বুনে নেব। এই রাউন্ড কমপ্লিট হয়ে গেছে। লাস্ট চেনের সাথে স্লিপ স্টিচ করে নিয়ে 1 চেন করে নেব সেখানে। এবার 1 ঘরে 1 এসসি করে 60 এসসি কে 3 রাউন্ড বুনে নেব।
3 রাউন্ড 60 SC-কে 3 রাউন্ড কমপ্লিট হয়ে গেছে। লাস্ট এসসির সাথে স্লিপ স্টিচ করে নিয়ে তার পাশের ঘরেও স্লিপ স্টিচ করে নেব, উল কেটে নেব। ভেতরের দিকে নিয়ে নেব উলটাকে। ক্রুশের মধ্যে দিয়ে তারপর সবুজ কালারের উল সুইয়ের মধ্যে পরিয়ে নিয়েছি। এই যে তুলো ভেতর দিয়ে নেব। এখান থেকে এই সবুজ কালারের সাথে ম্যাচিং হয় যাতে সুতো, উলটা দুটো পফের মধ্যে দিয়ে প্রবেশ করিয়ে নেব। পুরোটা সুতো দিয়ে এরকম দুটো পফের মধ্যে দিয়ে ঢুকিয়ে বড় বড় ফোড় দিয়ে নেব। যেখানে শুরু করেছিলাম তত পর্যন্ত নিয়ে যাব। এই তারপরে টেনে নেব। দুটোকে টেনে গিট দিয়ে নেব। তারপরে এই শিরগুলো করে নেব, চারিদিকে ছড়িয়ে নেব। এই যে বন্ধুরা, আমার ফুলদানি কমপ্লিট। দেখেছো প্রত্যেকটায় শিরের মতন আছে। সাইড, পেছন। কেমন হয়েছে বন্ধুরা? ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবে।